সবাইকে ফেভারিট ফুডে স্বাগত। আজ আমি তোমাদের দেখাবো কিভাবে একদম দোকানের মতো মুচমুচে আলুর চপ খুব সহজেই তৈরি করা যায়। খুবই টেস্টি হবে আর কিছু টিপসও বলবো যা আলুর চপকে অনেক মুচমুচে করে তুলবে। প্রথমে চপের জন্য বেসনের ব্যাটারটা তৈরি করে নেব। নির্দিষ্ট একটা বাটি বা কাপে মেপে 2 কাপ বেসন দিতে হবে। পরিমাণ মতো নুন দিচ্ছি, রঙের জন্য হাফ চামচ হলুদ দিচ্ছি আর সাথে হাফ চামচ শুকনো লঙ্কা গুঁড়ো দিচ্ছি। সব শুকনো উপকরণগুলো একবার মিশিয়ে নিলাম। এবার বারে বারে অল্প অল্প জল দিয়ে মিডিয়াম ঘনত্বের একটা ব্যাটার বানিয়ে নিচ্ছি। একবারে সব জলটা দেবে না, অল্প অল্প জল দিয়ে খুব ভালো করে ব্যাটারটা বানিয়ে নেব। বেসনটা খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে। একটা চামচের সাহায্যে ঘনত্বটা দেখাচ্ছি। দেখো ব্যাটারটা সবটা পড়ে যাচ্ছে না, চামচের গায়ে খুব ভালোভাবে কোট হয়ে যাচ্ছে। বেসনের ব্যাটারটা বানানোর জন্য যে কাপে মেপে বেসনটা নিয়েছিলাম সেই কাপেরই 2 কাপ জল নিয়েছিলাম। ওই 2 কাপ জল থেকে 3 থেকে 4 চামচ জল এখনো বেঁচে গেছে। তোমাদেরও আশা করছি এই পরিমাণে জলটা লাগবে, তবে একটু কম বেশি হতেও পারে। এবার এটা ঢাকা দিয়ে 30 মিনিট রেখে দিচ্ছি। এখানে 3টে মিডিয়াম সাইজের সেদ্ধ আলু নিয়েছি। এই 3টে আলু থেকে 9টা চপ বানানো যাবে। দোকানে আলুর খোসা সমেত আলুর পুরটা তৈরি করা হয়, তোমরা চাইলে খোসাটা রাখতেও পারো, আমি খোসা রাখছি না। এবার একটা ভাজা মশলা তৈরি করে নেব। বড় চামচের 1 চামচ দিচ্ছি গোটা জিরে, 1 চামচ গোটা ধনে আর একটা শুকনো লঙ্কা 3 থেকে 4 মিনিট ভেজে নিচ্ছি। জিরে আর ধনেটা একটু ঠান্ডা হলেই এটাকে গুঁড়ো করে নিতে হবে। এই ভাজা মশলা দিলে কিন্তু চপের স্বাদ অনেক বেড়ে যাবে। কড়াইতে সর্ষের তেল দিলাম। এবার 1 মুঠো বাদাম ভেজে নিচ্ছি। বাদামগুলো মিডিয়াম টু লো হিটে ভাজবে, না হলে কিন্তু ভেতরটা কাঁচা থাকবে। অনেক দোকানেই চপের মধ্যে বাদাম দেয়, আবার অনেক দোকানে দেয় না। আমার বাদাম দেওয়া চপই বেশি ভালো লাগে, তাই আমি বাদাম দিলাম। তোমরা চাইলে না দিতেও পারো। ওই একই তেলে আমি কুচি করা পেঁয়াজ দিয়ে দিচ্ছি। একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে একদম কুচি করে নিয়েছি। পেঁয়াজটা হালকা একটু গোল্ডেন করে ভেজে নিতে হবে। এখন দিচ্ছি বড় চামচের 1 চামচ আদা রসুন বাটা। আদা রসুন বাটাটাও খুব ভালো করে ভেজে নিচ্ছি। এবার ছোট চামচের 1 চামচ করে দিচ্ছি জিরে গুঁড়ো আর 1 চামচ ধনে গুঁড়ো। একদম লো হিটে একটু নাড়াচাড়া করে নিলাম। এবার রঙের জন্য হাফ চামচ হলুদ দিচ্ছি। হলুদটাও ভালো করে মিশিয়ে নিলাম। এবার দিচ্ছি হাফ চামচ শুকনো লঙ্কা গুঁড়ো। আমরা ঝাল একটু কম খাই, তাই অল্পই শুকনো লঙ্কা গুঁড়ো দিলাম। তোমরা তোমাদের পছন্দ মতো দিয়ে দেবে। এবার সেদ্ধ আলুটা দিয়ে ভালো করে মশলার সাথে মিশিয়ে নিতে হবে। আলুর মধ্যে যে বড় বড় দলাগুলো রয়েছে সেগুলো একটু খুন্তির সাহায্যে ভেঙে নিচ্ছি। আলুটা মশলার সাথে খুব ভালো করে মেশানো হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। নুনটাও ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি কুচি করা ধনেপাতা। ধনেপাতাটা ভালো করে মিশিয়ে হাফ চামচ বিট নুন দিচ্ছি আর সাথে দিচ্ছি ছোট চামচের 1 চামচ আমচুর পাউডার। আমচুর পাউডার না থাকলে চাট মশলাও দেওয়া যাবে। বেশি পরিমাণে দিলে কিন্তু খুব টক লাগবে। আমি যতটা আলু নিয়েছি ততটা আলু যদি তোমরাও নাও তাহলে এই পরিমাণেই আমচুর পাউডারটা দেবে। এবার দিচ্ছি 2 চামচ ভাজা মশলা। আর যে বাদামগুলো ভেজে নিয়েছিলাম সেগুলো একটু আধ ভাঙ্গা করে নিয়ে চপের মশলার মধ্যে দিয়ে দিচ্ছি। আলুটা দেখো বেশ শুকনোই আছে। আলুটা একটু শুকনো থাকলে চপগুলো খুব সহজেই গড়ে নেওয়া যায়। আলুটা কিছুক্ষণ ঠান্ডা হতে দিচ্ছি। এই প্লেটে আলুগুলো চপের আকারে গড়ে রাখবো। একটু বেসন ছড়িয়ে দিচ্ছি, আলুটা তুলতে সুবিধে হবে। এবার আলুর ছোট ছোট বল বানিয়ে হাতে করে এইরকম করে চেপটে দিতে হবে। আলুর পুরটা শুকনো হওয়ায় হাতের মধ্যে আলুটা লেগে যাচ্ছে না, খুব সহজেই কাজটা করা যাচ্ছে। আমি সব চপগুলোই বানিয়ে নিয়েছি। দেখো এবার বেসনের মধ্যে দিয়ে দিচ্ছি ছোট চামচের হাফ চামচ বেকিং সোডা। বেসনটা আবারও 2 মিনিট ভালো করে ফেটিয়ে নিতে হবে। কড়াইতে সাদা তেল গরম হতে বসিয়েছি। 2 চামচ গরম তেল আমি এই বেসনের মধ্যে দিয়ে মিশিয়ে নিচ্ছি। এই কাজটা তোমরা অবশ্যই করবে। গরম তেলটা দিলে চপগুলো অনেক বেশি মুচমুচে হয়। তেলটা মিশিয়ে নিলাম। এবার একটা আলুর পুর দিয়ে 2 দিকেই ভালো করে বেসনের কোট করে তেলে দিয়ে দিচ্ছি। চপ ভাজার জন্য অনেকটাই তেল নিতে হবে, না হলে কিন্তু চপের শেপটা ঠিকঠাক আসবে না। চপগুলো যেন তেলে ভাজতে পারে সেই পরিমাণে তেলটা নিতে হবে। দেখো প্রথমে যে 2টো চপ দিয়েছি সেই চপগুলো তলার দিকটা লাল হয়ে গেছে। একটা চামচের সাহায্যে আমি এগুলো উল্টে দিয়ে তারপর আরো চপ ছাড়বো, না হলে এই চপগুলো পুড়ে যাবে। মিডিয়াম টু হাই হিটে 3 থেকে 4 মিনিট সময় লাগবে চপগুলো ভাজা হতে। যে চপগুলো ভাজা হয়ে যাচ্ছে সেগুলো আমি তুলে নেব। দেখো দুপাশই লাল লাল করে ভাজা হয়ে গেছে।
এখন এই চপগুলো তুলে নিচ্ছি। আর দেখো এই চপটা কিন্তু এখনো লাল করে ভাজা হয়নি, এটাকেও একদম লাল করে ভাজা হলে তারপর তুলে নেব। আমি যেভাবে দেখালাম এইভাবে বানালে খুব সহজেই তোমরা মুচমুচে আলুর চপ বানিয়ে নিতে পারবে। আমি এই চপগুলো সন্ধেবেলায় মুড়ির সাথে পরিবেশন করছি। ভিডিওটা তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই জানিও, ভালো লাগলে লাইক করে দিও, আর এইরকম আরো নতুন ভিডিও দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।